ইঁদুর এসে চেয়ার কামড়ে নিচ্ছে। সবথেকে ভালো ডেকোরেটিভ লাইট। এই দেখো আমার হায়াবুসা দাঁড়িয়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, শুরু করছে একটা নতুন ব্লগ, একটা নতুন সকালের সাথে। আজকের ব্লগটা আমি শুরু করছি দোকান থেকেই। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করেই আমি দোকানে চলে এসেছি। আর আজকে আমি তোমাদেরকে এই যে দেখো দোকানটা আমি দেখাচ্ছি। দোকানটার আজকে একটু ট্যুর দিব ছোটোখাটো। এখনো মতো তো অনেক কিছুই রয়েছে, কিন্তু একদিনে তো এত কিছু সম্ভব না। এই দেখো উপরে সিলিংয়ের লাইটগুলোও দেখতে পাচ্ছ কত সুন্দর লেগেছে। অনলাইন থেকে অর্ডার করেছিলাম। প্রতিটা লাইট আমার খুব প্রিয় এবং দেখতেও খুব সুন্দর লাগে, এবং বাজেটের মধ্যেও এই লাইটগুলো পেয়েছি আমি অ্যামাজন থেকে। আমি পারচেস করেছি। কখনো যদি কোনো লাইট পারচেস করতে হয় তো অ্যামাজন থেকেই পারচেস করবা। আর এই দেখো এখানে বাইকটি রয়েছে আমার দাঁড়িয়ে। এই যে মনিটরটা দেখছো এটাও আমার বেনকিউ এর কোম্পানির মডেল, এবং বেনকিউ এর এই মডেলটি আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। এদিকে বন্ধুরা আমাদের দরজার কিছু ডিসপ্লে করা আছে, এবং দরজার এই ডিসপ্লেগুলোকে আমরা কাস্টমারকে দেখাই, এবং সেখানে পছন্দ হয়ে গেলে আমরা গোডাউন থেকে মাল বের করে দিই। আর এই রয়েছে আমার একটা স্প্রে, এটি আমি প্রতিদিন স্প্রে যাতে সেগুলো ডাস্ট ফ্রি থাকে। পাঞ্জাবের একটা লোক আমাকে এই বোতলের ছোট ছোট পিস আমাকে দিয়ে গেছিলো, সেগুলো আমি রোজ ভরি আর এখানে ইউজ করি, যাতে এটা রিফিলও করা সম্ভব হয় এবং বারবার কিনতে না হয়। আর এই রয়েছে একটা চেয়ার, দেখো ইঁদুরে খেয়ে নিয়েছে। গরিব মানুষ তো, তাই চেয়ার কিনতে পারছি না। তোমরা সাপোর্টও করছো না, তাই একটা চেয়ারও হচ্ছে না আমার বসার জন্য। প্রতিদিন রাত্রেবেলা ইঁদুর এসে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে নিচ্ছে সব স্পঞ্জগুলোকে। এই দেখো নিচে এই স্ট্যান্ডটাকেও ভেঙে দিয়েছে। তো যাই হোক, এরকমই একটা চেয়ারের মধ্যে আমি বসে থাকি, সারাদিন কাটাই। খুব কষ্টের মধ্যে রয়েছি। চেয়ারটার পিছন দিকটাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পিছন দিকটারও কী অবস্থা, সব জায়গায় একেবারে ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গেছে। এই চেয়ারটি নিয়েছিলাম আমি 3000 টাকা লোকাল মার্কেট থেকে, যার এই অবস্থা। কোনোদিনও লোকাল মার্কেট থেকে চেয়ার রেডিমেড কিনবা না, কারণ কি ওরা বাজে কোয়ালিটির মালই তোমাদেরকে দেবে। আর চেয়ার কিনতে গেলে তোমরা সবসময় পেপারফ্লাই অথবা যে কোনো ভালো ওয়েবসাইট থেকেই চেয়ার কিনবা। যেহেতু এগুলো একটা ট্রাস্টেড কোম্পানি এবং ট্রাস্টেড ওয়েবসাইট, তাই এদের কোয়ালিটিও ভালো হবে। আর এই জায়গাটাতে আমার কিছু র্যাক করা হয়েছে, এখানে দেখো কিছু ডিসপ্লে করা হয়েছে, এবং এখানটাতে আমার দরজার কিছু ডিসপ্লে থাকে। আমাদের একটা ফ্যাক্টরিও রয়েছে জলপাইগুড়িতে, সেখানে আমাদের দরজা সব আসে, এবং হলো ফ্যাক্টরিরই একটা আউটলেটের ডিসপ্লে। এবং এইদিকে দেখতে পাচ্ছ আমাদের ওয়ালপেপারের কিছু ডিসপ্লে রয়েছে। আর এখানে আমাদের দরজার ফাইবারের দরজার যেটা বাথরুমে ইউজ হয় সেটারও ডিসপ্লে করা হয়েছে। অনেক কিছু রয়েছে যেগুলো একদিনে সম্ভব না তোমাদেরকে দেখানো। অনেকে বলে যে আমার দোকানে এটা আছে ওটা আছে। আমি বলবো না যে আমাদের দোকানে এটা আছে ওটা আছে, আমি শুধু তোমাদেরকে ডিসপ্লে দেখাচ্ছি। একদিন তোমাদেরকে আমার গোডাউনের ট্যুর করাবো, যেখানে তোমরা হয়তো 1 ঘন্টা ধরে দেখতে থাকবে যে কত মাল আমার থাকে। আমার দোকানের পিছন দিকে একটা পুকুর রয়েছে, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের মাঝামাঝি পর্যন্ত আমাদের জায়গা রয়েছে। পুকুরটা যেদিনকে ভরাট হবে সেদিনকে ওই জায়গাটাও পেয়ে যাবো। আর এখানে দেখো এই যে ওয়ালপেপারটা, এটা তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছিলে যে আমার দেওয়ালেও এই ওয়ালপেপারটা লাগানো আছে। কত সুন্দর লাগছে না বন্ধুরা? কমেন্টে আমাকে জানাও অবশ্যই। আর যারা যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আরো ইন্টারেস্টিং অনেক ভিডিও রয়েছে যেগুলো তোমাদেরকে দেখানো অনেক বাকি রয়েছে। আর এই রয়েছে আমার বাইকটি রোদের মধ্যে বেচারা দাঁড়িয়ে রয়েছে, ওকে ছায়া দেওয়ার জন্য কেউ নাই। দোকানের সামনের দিকে অনেকে কাঁচ লাগায়, কিন্তু আমি এখানে একটা পার্টিশন করেছি। কাঁচ লাগালে এখানে গরিব কাস্টমাররা ঢুকবে না, তাই এখানে কাঁচ লাগানো হয়নি। আর এই পার্টিশনটা যেটা দেখছো, এই পার্টিশনটা খরচা হয়েছে আমার টোটাল 30,000-এর কাছাকাছি। কত বেশি না, কিন্তু যাই হোক, মনের আগে শখের আগে কিছু নেই, তাই না? আর এখানে যে গাছের পটটা দেখছো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছ, কোনো রিয়েল প্ল্যান্ট নয়। এটি আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। এবং এই যে চলে এসেছি এখন আমরা উপরে। এই দেখো উপরে আমার এসকেপ লাই দোকানের নাম, এবং এখানে 3টে ঝুমুর রয়েছে। ঝুমুর বলতে তোমরা এটাকে ল্যাম্প বলতে পারো, ফল সিলিং এ এটা লাগে। এবং এই ল্যাম্পটিও আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। এটি আমার টোটাল কস্টিং পড়েছিল 1400 টাকা। আর এখানে আমার কনসিলটা সুইচ করা আছে, এবং দেখো লাইটটা জ্বলানোর পরে কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানিও। আমার দোকানটা 3 তলা পর্যন্ত, এবং এখানে দেখো কাজ এখন অনেকটাই বাকি রয়েছে। এখানে একটা দেওয়ালের ওয়ালপেপার জাস্ট ডিসপ্লে করা হয়েছে, এবং এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিছু ডিসপ্লে করা হয়েছে কিছু মাল ম্যাটেরিয়ালসের জন্য। এখানে প্লাই দিয়ে কিছু কাজ করা হয়েছে। আর পিছন দিকে পিভিসি প্যানেলের কাজ হয়েছে। এটা আমার ওয়াটার পিউরিফায়ার, এখানে থেকে আমি রোজ জল খাই, এবং এটার জলটার টেস্টটাও খুব সুন্দর, খুবই ভালো একটা ওয়াটার পিউরিফায়ার, যেটার নাম হচ্ছে এও স্মিথ কোম্পানির ওয়াটার পিউরিফায়ার। এবং এখানে দেখো আমার প্যানাসোনিকের একটা এসি রয়েছে, এবং তাই আমি সারাদিন কাটাই। আমার কোথাও যাই না, আমার ইন হাউস জব, মানে আমার নিজেরই জব, মানে আমার নিজেরই কি বলবো, নিজেরই কোম্পানি। আর ফল সিলিংটা করা হয়েছে। ফল সিলিংয়ের উপরে দেখতে পাচ্ছ WBC লোভার্স দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, এবং দেখো লাইট জ্বললে পরে কীরকম লাগে। এখানে দেখতে পাচ্ছ গণেশের একটা পেন্ডেন্ট রয়েছে, মানে এটাতেও লাইট জ্বলে। লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগে।
এখন তোমরা যে জিনিসটি দেখছো সেটি হচ্ছে কি সব থেকে কাজের জিনিস আমার। এটি রয়েছে উইন্ডো ব্লাইন্ড এবং এটিও আমি ঠিক অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম, কারণ লোকাল মার্কেটে আমি ভালো কোয়ালিটি পেতাম না এবং পেলেও সেটার দাম বেশি থাকতো। তো যাই হোক, এই কার্টেন ব্লাইন্ডটা আমার খুব কাজের, কারণ এখানে এই পার থেকে ওই পার কিছু দেখা যায় না যদি আমি এরকম সিস্টেম করে দিই, এবং বাইরের লোকও আমাকে দেখতে পায় না, যেহেতু এটা সামনের দিকে টোটালটাই কাজ করা আছে আমাদের। আমরা এখানে বেশিরভাগ টাইম স্পেন্ড করি যাতে আমাদেরকে লোক দেখতে না পারে, একটা প্রাইভেসির জন্য এটা করা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা কফি মেশিন রয়েছে এবং কফি মেশিনের পাশে রয়েছে একটা ফ্রিজ, এবং এটিকে বলে একটা মিনি ফ্রিজ, যেটি আমার অনেক দিন থেকেই রয়েছে এবং আমার সাথে রয়েছে। আমার সাথে বলতে কি আমার দোকানেই রয়েছে, এবং এর বয়স হয়ে গেল মোটামুটি 6 বছরের উপরে। তাও মেশিনটা এখনো ঠিক আছে, কুলিং ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, এবং এটি আমার একটা খাওয়ার টেবিল বলা চলে, এবং এখানে কাস্টমাররা এসে অনেক ক্যাটালগ দেখে বসে বসে এবং চাও খায়। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রায় 7:30 বেজে গেছে। আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে এসেছি, এবং এখানে দেখো এরা দুইজন এখানে বসে বসে গল্প করছে। দেখো এই যে এখানে কিছু গাছ লাগানো হয়েছে, আমাদের বাগান থেকে কিছু গাছ উঠিয়ে এখানে লাগানো হয়েছে। আর বাবিন দেখো আমাকে দেখে কেমন উৎসাহিত হয়ে গেছে আর বলছে, কি বানাচ্ছ তুমি বাবা এটা? আমি বললাম ব্লগ বানাচ্ছি, এই দেখো ব্লগ। আর এই চেয়ারটার কথা না বলে থাকতেই পারলাম না। এই চেয়ারটি আমার খুব প্রিয় চেয়ার, এটিও আমি অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম। এটার দাম পড়েছিল 4,500 টাকা, এবং এটি একটা রিক্লাইন চেয়ার, এবং এই চেয়ারে বসলে পরে আমি এই রিল্যাক্সিং ফিল করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।